বহু রেফারি আসবে যাবে, তবে কলিনার মতো কেউ আর আসবে না। তার চোখ দুটো ছিল ঘোলা, হাসিটা ছিল ভয়ঙ্কর। রেফারি হিসেবে কলিনা ছিলেন নাম্বার 1। তার সঙ্গে তর্ক করার আগে ফুটবলাররা 10 বার ভাবত। মজা করে বলা হতো বাঘের মুখ থেকে ফিরে আসা যায়, কিন্তু কলিনার থাবা থেকে ফেরা যায় না। তার দৃষ্টি ছিল ঈগলের মতো প্রখর, সিদ্ধান্ত ছিল কম্পিউটারের মতো নিখুঁত। কলিনার পুরো নাম পিয়ের লুইজি কলিনা। জন্ম 1960 সালে উত্তর ইতালির বোলোনিয়া শহরে। মা লুজিয়ানা কলিনা ছিলেন শিক্ষিকা, বাবা ছিলেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা। তার দুরন্ত শিশুকাল কেটেছিল রাস্তায়, পার্কে, বন্ধুদের সাথে দৌড়ে বেরিয়ে আর ফুটবল খেলে। ফুটবলার হওয়ার স্বপ্নকে সামনে নিয়ে কলিনা স্থানীয় ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছিল কিশোর বয়সে। 17 বছর বয়সে এসে কলিনা বুঝতে পেরেছিলেন পেশাদার ফুটবলার হওয়ার জন্য প্রয়োজনীয় স্কিল তার নেই। ওই সময় এক বন্ধুর পরামর্শে রেফারিং কোর্সে ভর্তি হয়ে যান তিনি। শুরুতে কৌতূহলবশত কেবলমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য এ কোর্সে গেলেও ভাগ্য সহায় থাকায় মাত্র 30 বছর বয়সে ইতালির প্রথম সারির লিগ সিরি আর ম্যাচে রেফারিং করার চান্স পেয়েছিলেন তিনি। সেখান থেকে আর পেছনে তাকাতে হয়নি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই রেফারিকে। মাত্র 35 বছর বয়সে কলিনা আক্রান্ত হয়েছিলেন অ্যালোপেশিয়ার রোগে। এ রোগের কারণেই সব চুল পড়ে গিয়েছিল তার। অ্যালোপেশিয়ার রোগ এসে তার চেহারাকেও ভয় পাওয়ার মতো বানিয়ে দেয়। দুই গালে ভাঙা চাহনি ও কোটরে অনেকখানি ডেবে যাওয়া চোখের মনি যে কাউকেই ভয় পাইয়ে দেওয়ার মতো। রেফারিং এ আসার বছর দুয়েকের মধ্যেই কলিনাকে বাধ্যতামূলক মিলিটারিতে সামরিক দায়িত্ব পালনের জন্য যেতে হয়েছিল। সেনাবাহিনীতে থাকাকালীন